হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে ছিল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিনকে আমি সাজিয়ে দিচ্ছিলাম আমার জায়ের মেয়েকে আর পাশের বাড়ির একটা ননদকে। তো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সকলকে। তো ওরা দুজনে স্কুলে যাবে মানে অঞ্জলি দিতে, সেই কারণে তাড়াহুড়ো করে সাজিয়ে দিচ্ছিলাম। এইটা আমার জায়ের মেয়ে মানে পাখি, আর একজন এসেছিলো পাশের বাড়ির একটা ননদ। এই যে দেখতে পাচ্ছ পাশের বাড়ির ননদটাকে সাজিয়ে দিচ্ছিলাম। ওকে সাজানো হয়ে গেছে, আর আমার জায়ের মেয়ে তো শুধু আমার কাছে আর কি মেকআপটা করেছিল। মানে ও যেইভাবে শাড়ি পরতে চাইছিল আমি সেরকমভাবে পারছিলাম না শাড়ি পরাতে। তো আগের দিন দানের চেষ্টা করছিলাম পরানোর, কিন্তু পাচ্ছিলাম না। তো এই বনুটা আর কি যেইভাবে শাড়ি পরতে চাইছে ওরকমভাবে শাড়ি আমি অনেকবার পরেছি, সেই কারণে এই মানে অনেক মানে সহজে পরাতে পেরেছিলাম। তো আমার কাছে পাখি তো শুধু মেকআপটা করেছিল, আর কিছু করেনি। তারপরে চুলটা শাড়িটা অন্যজনের কাছে করেছিল। আর এই বনুটাকে আমি মানে সবটাই করে দিয়েছিলাম, মানে মেকআপটা আর শাড়ি পরানোটা সবটা মানে সাজিয়ে দিয়েছিলাম আমি নিজে হাতে, শুধু চুলটাও অন্যজনের কাছে বেঁধে আসছিলো। আর হলো আমার যেন খুব মন খারাপ করছিলো, আমারও খুব মানে ঘুরতে যেতে ইচ্ছা করছিলো সরস্বতী পুজোর দিনকে, কিন্তু ওই যে মানে আমি যেতে পারছিলাম না একটাই কারণে, কারণ আমার বর ছিল না, সে বাইরে ছিল। আর 1 মাস আগে আর কি বাইরে গেছে, মানে 1 মাস হয়ে গেছে আর কি বাইরে গেছে, সেই কারণে আর কি মানে আমি যাইনি একা একা বলে। আর এই দেখো ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে ওদেরকে রেডি করে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম ছাদে, মানে যেহেতু আমাদের ছাদে রান্নাবান্না হয়, মানে দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে। আজকে আর কি রাঁধবো খিচুড়ি, সেই কারণে আর কি সবজিগুলো আর কি সব কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তো আমি দেখো সারাদিন কিন্তু মাথা আঁচড়াবার টাইমই পাইনি, মানে এতটা মানে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল সময়টা। তারপর ওদেরকে শাড়ি পরাচ্ছিলাম, সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার রান্নাবান্না করতে। আর পাখিকে তোমাদেরকে দেখাতে পারলাম না কেমন কী সেরেছে, কারণ তারপরে আমি আর কি মানে ওই বনুটাকে রেডি করাচ্ছিলাম, আর ও অন্যজনের কাছে শাড়ি পরতে গেছিলো। তারপরে আর ভিডিও করা হয়নি। তো ও আর কি এসে চলে গেছিলো, শুধু ফটো তুলেছিলাম, ভিডিও করতে আমার মনে ছিল না। এই যে দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো আমাদের এখানে আর কি 4 জায়গায় আর কি মানে ঠাকুর মানে হয়েছিল, মানে পুজো হচ্ছিলো আর কি। তো সেখানেই গেছিলাম, অনেক লাইটিং হয়েছিল এই যে দেখতে পাচ্ছ। তো সবাই কিন্তু দিনের বেলা ঘুরতে গেছিলো, আর আমরা কিন্তু রাতের বেলা গেছিলাম। আমি, পাশের বাড়ির দুটো জা, মানে আমার জা আর পাশের বাড়ির একটা জা, তারপরে মানে জায়ের মেয়েরা আর সবাই গেছিলাম। তো তোমাদেরকেও দর্শন করে দিলাম সরস্বতী মায়ের। তো আমি গিয়ে একটা কথাই বলছিলাম, মা সরস্বতীকে, মা বুদ্ধি তো দিলে না, মানে বুদ্ধিবিদ্যা তো কিছুই দিলে না, তো এবারে একটু যেন ভালোভাবে সংসারটা করতে পারি, এইটুকুনি আর কি চাওয়া, আর কিছু না। তো যাই হোক অনেকটা মানে হাসি হচ্ছিলো, তো আমি যেটা বলছিলাম আর সবাই হাসছিলো। তো এই যে আমার যা পাশে আর জায়ের মেয়ে দেখতে পাচ্ছ উঁকি মারছে, আর এইটা একটা পুচকু দেখো কত কিউট না, ও কেমন হেঁটে হেঁটে যাচ্ছিলো দেখো। আর এইটা হলো যে আর একটা জায়ের মেয়ে। তো জানো এই খুব মিষ্টি, একে যে দূর থেকে হুঁদি বলে ডাকা হয়, মানে আমার জায়ের মেয়েকে হুঁদি বলে ডাকে, হুঁদি বলে ডাকলেও যেখানেই থাকো না কেন ও ঠিক সাড়া দেবে। আর এই একটা আর কি আমাদের হাঁড়িবাঁধ বলে একটা জায়গা আছে, তো এখানে আর কি এই প্যান্ডেলটা হয়েছিল, খুব সুন্দর লাগছিল, ফুল দিয়ে আর কি সাজিয়েছিল। তো এই হলো আর কি আজকে ঠাকুর দেখানো, মানে আজকের দিনটা কীভাবে কাটলো তোমাদের